লোকটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এইসব কথা শোনার পর আল্লাহু আকবার বলে হযরত উসমানের বাড়ি থেকে বের হয়ে গেল। একদিন বিশ্ব নবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। নবীজি সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় ফান্ড কালেকশন করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। তখন নবীজি ডান দিকে তাকিয়ে আবার সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে গিয়ে আবার নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। বিশ্ব নবী আবারও সামনের দিকে তাকিয়ে ঘোষণা দিলেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? হযরত উসমান সামনের দিকে এসে আবারও হাত তুলে নবীজিকে বললেন, আল্লাহর নবী গো, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্ব নবী 6 বার তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আর কে আছো যে দান করবে? 6 বারই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। বিশ্ব নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত উসমান নবীজিকে আবার বললেন, আল্লাহর নবী গো, আমি আরো 600টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। এবার বিশ্ব নবী আরো বেশি খুশি হয়ে গেলেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমার দান এখনো শেষ হয়নি, আমি একটু ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে ছুটলেন। ঘরের ভিতরে এসে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমালটা মাটিতে বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, বিবি গো, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে বলতে লাগলেন, কি ব্যাপার, আজকে এত কিছু নিয়ে যাচ্ছেন? বড় কোনো মহাজন পেয়েছেন নাকি? বড় কোনো বিনিয়োগ করতে চাচ্ছেন বুঝি? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বললেন, হ্যাঁ বিবি, আজকে বড় মহাজন পেয়েছি, আজকে আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব, আজকে জান্নাতের বিনিময়ে ব্যবসা করব। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালের প্যাকেটটিকে ভালো করে বেঁধে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। উসমান গনি নবীজির দরবারে এসে নবীজির হাতে রুমালের প্যাকেটটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের সমস্ত অলংকার মুদ্রাগুলো সব কিছু নিয়ে আসলাম, আমি এই সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার বিশ্ব নবী স্বর্ণ অলংকারের রুমালের প্যাকেটটা উঁচু করে তুলে ধরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন উসমান ফারদিয়াত, হে আল্লাহ, আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থেকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো একদিনের ঘটনা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন। ঠিক সেই মুহূর্তে নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর বারান্দায় এসে নবীজির কাছে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকে আমার ছেলেটি যখন ইহুদির বাড়ির সেই খেজুর গাছের নিচে গেল এবং খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতেছিল, ঠিক তখনই ইহুদি এসে আমার সেই ছোট্ট ছেলেটিকে গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের দাম না দেওয়া পর্যন্ত তাকে এখান থেকে ছাড়বে না। আল্লাহর নবী গো, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে বলে দিন আমি এখন কি করব। বিশ্ব নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর এমন কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। নবীজি আর কিচ্ছু না বলে আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্ব নবীর কথা শুনে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে চলে গেলেন।
কিছুক্ষণ পর মসজিদে নববীর বারান্দায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনমরা অবস্থায় দেখে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মনমরা অবস্থায় বসে আছেন কেন? আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন আপনার মনে কি দুঃখ। আমি আবু বকর কথা দিচ্ছি আমার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে হলেও আপনার দুঃখ মোচন করে দেব। নবীজি কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পর দেখা যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় আসলেন। উমর নবীজিকে দেখে বুঝতে পারলেন নবীজির মন ভালো নেই, নবীজি বিমর্ষ অবস্থায় বসে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন অবস্থায় বসে আছেন কেন? কেন আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে? আপনার মনে কি কষ্ট? আল্লাহর নবী গো, আমি উমরকে বলুন কে আপনাকে কি বলেছে। আমি আপনাকে কথা দিচ্ছি তার কল্লা আপনার সামনে এসে উপস্থিত করব। আল্লাহর নবী তারপরেও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় আসলেন। আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুঝতে পারলেন নবীজি কি জানি দুঃখ নিয়ে মনমরা অবস্থায় মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে কি কষ্ট? কে আপনাকে কি বলেছে? আমি আলীকে বলুন, কথা দিচ্ছি তার কল্লা আপনার সামনে এনে আমি আলী এক্ষুনি উপস্থিত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে। তারপরেও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় আসলেন। উসমান নবীজিকে এই অবস্থায় দেখে বুঝতে পারলেন নবীজি কি দুঃখ নিয়ে বসে আছে। উসমান গনি তারপর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন বসে আছেন? কেন আপনাকে এত গম্ভীর বিমর্ষ দেখাচ্ছে? আল্লাহর নবী গো, আমি উসমানকে একবার বলুন কি দুঃখ আপনার মনে। আমি উসমান কথা দিচ্ছি আমার জীবনের সমস্ত সম্পত্তির বিনিময় হলেও আপনার চোখের পানি মুছবো, আপনার মুখে হাসি ফুটাবো। আমাকে বলুন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? এবার বিশ্ব নবী উসমানের দিকে তাকিয়ে বললেন, উসমান গনি রে, আমি তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এরে উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে এসে আমাকে জানিয়ে দিল তার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকে নাকি ইহুদি তার সেই ছেলেটিকে খেজুর খাওয়ার অপরাধে গাছের সাথে বেঁধে রেখেছে। উসমান, পারবিনি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন। উসমান গনি আর কিছুই না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় নক দিয়ে বলতে লাগলেন, ইহুদি বাড়িতে আছো? ইহুদি তখন ইহুদি ঘরের ভেতরেই ছিল। ইহুদি ভেতর থেকে শব্দ করলো, কে কে ডাকছে আমাকে? তখন উসমান বলল, ইহুদি রে, আমি বিশ্বনবীর সাহাবী উসমান, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বাহিরে আসো। তখন ইহুদি বাহিরে আসলেন। অতঃপর হযরত উসমান ইহুদিকে লক্ষ্য করে বলতে লাগলেন, এরে ইহুদি, তোমার এই বাড়ির পাশে একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? তখন ইহুদি জবাব দিল, উসমান, সেই খেজুরের গাছটি আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি। সেই খেজুরের গাছটিকে এত বড় করতে আমার অনেক কষ্ট এবং পরিশ্রম হয়েছে। খেজুরের গাছটিকে আমি যত্ন করে এত বড় করেছি। খেজুরের গাছটি বিক্রি করতে আমি ইচ্ছুক নয়। তারপরেও তুমি যেহেতু বলছো, তাহলে একটি শর্তে আমি খেজুরের গাছটা বিক্রি করতে পারি। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলল, হ্যাঁ ইহুদি, কি শর্ত তোমার, বলো আমাকে। তখন ইহুদি বলল, উসমান, আমি এই খেজুরের গাছটি বিক্রি করতে পারি, তার বিনিময়ে তোমার ওই পাশের বাগান বাড়িতে 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে, সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন
কথা শোনার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলো, আরে ইহুদি, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমার 100 গাছ বিশিষ্ট বাগানটি নাচে, আমি উসমানের কলিজাটা চাইতি। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি উসমান আজকে তোকে টান দিয়ে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে তার 100 গাছ বিশিষ্ট বাগানটির দলিল বুঝিয়ে দিলেন এবং ইহুদি তাকে একটি খেজুর গাছের দলিল বুঝিয়ে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর গাছের দলিল হাতে নিয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। হযরত উসমান মসজিদে নববীর বারান্দায় এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওই ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি, এই নেন তার দলিল। বিশ্ব নবী খেজুর গাছের দলিলটি হাতে নিয়ে উসমানের দিকে তাকিয়ে একটি চিৎকার দিয়ে বলতে লাগলো, উসমান গনি রে, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার, ইসলামের জন্য তার যে এই পরিশ্রম, তার যে এই ত্যাগ এবং তার যে এই দানের মহিমা, এই নিয়েই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।